गुड मर्निंग सबाइके वेलकम बैक टू माई चैनल। केमन आछो तोमरा सबाई? आशा करी सबाई भालो आछो और आमिও भालो आछि। आज के आबार अनेक दिन पर एक ब्लग निये एसेछि। तो सकाल सकाल बेरिये पड़ेछि। एखन प्राय सकाल 6:30 मतन बाजे। आमि 6टा थेके एसे एखाने लाइन दिये बसे आछि। एई जे पोस्ट अफिसे एसेछि और एखाने एसेछि होच्छे छेलेर आधार कार्डटा आपडेट करबो बोले। एखाने अनेक लाइन पड़े, सकाल 6टा थेकेई लाइन पड़े जाय और सेई जोन्नो आमरा ताड़ाताड़ि चले एसेछि। एखाने लाइन दिये बसे आछि। आमार परेও अनेकेई लाइन दिये आछे। तो सबार प्रथमेई आमादेर लाइन आछे, खुललेई ताड़ाताड़ि आमादेर आधार कार्डटा आपडेट हये जाबे। तो बसे बसे बोर हच्छिलाम। तो छेले ओखान थेके 2 কাপ चा आनलो, ओर आर आमार 1 কাপ करे। तो चाटा खेये निलाम और बोलते बोलते এই যে পোস্ট অফিস খুলে দিয়েছে আর এখন প্রায় 8:30 মতন বাজে। এখনই খুললো পোস্ট অফিসটা। তো খোলার পরে আমাদেরকে ভিতরে বসতে দিয়েছে। তো যে যার লাইনের মতন করে সবাই লাইন বাই লাইন আমরা পোস্ট অফিসের ভিতরে বসে আছি। তো সবার প্রথমে লাইন ছিল আমাদের, যার জন্য তাড়াতাড়ি হয়ে গেছে আমাদের। প্রায় 9:30টার মধ্যে আমাদের হয়ে গেল প্রসেসগুলো করে, ফর্ম ফিল আপ করে 9:30টার মধ্যে হয়ে গেছিলো। তারপরে আমরা চলে এসেছি বাড়ি, আর বাড়ি প্রায় 10:30 পৌনে 11টার মধ্যে বাড়ি পৌঁছে গেছি। এসে একটু ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট করে তারপরে চলে এসেছি রান্না করতে। তো আজকে একটু শর্টকাটে রান্না করবো ভাবছি। তো কী রান্না করবো তা ভেবে ভেবে দেখলাম ফ্রিজে একটু চিকেন আছে, চিকেনটাই বানিয়ে ফেললাম। তো চিকেন থাকলে তো হচ্ছে আর কোনো ঝামেলা হয় না, অন্য কিছু লাগেও না সাথে, ছেলে মেয়ে বেশ আরামে খেয়ে নেয়। তাই ভাবলাম চিকেনটা বানাই। তো চিকেনের আলুগুলো এখানে ভেজে নিচ্ছি আর চিকেনটাকে ম্যারিনেট করে রেখে দিয়েছি। ছেলের আধার কার্ডটা করবো বলে আজকে 2 বছর ধরে ঘুরছি, কত জায়গায় গেলাম কিন্তু কোথাও ওর আপডেট হচ্ছিল না, মানে ওর ফিঙ্গারপ্রিন্টটা মিলছিল না। 2 বছর ধরে ঘুরে ঘুরে শেষমেশ আজকে হয়েছে। অনেক জায়গায় ঘোরার পরে ওর ফিঙ্গারপ্রিন্টটা ম্যাচ হচ্ছিল না। তো অনেকবার বাড়িতে এসে লেবু দিয়ে, গরম জলে লেবু দিয়ে, ডিটারজেন্ট দিয়ে হাত ভালো করে ধুয়ে পরিষ্কার করে তারপরেও গেল, তবুও ওর হয়নি। তো অনেকবার যে ঘোরার পরে অবশেষে আজকে টালিগঞ্জ পোস্ট অফিসে গেছিলাম আমরা, তো ওখানে যেতে হয়ে গেছে। তো এই যে চিকেনটা আমি আলুটা ভেজে নিয়ে মশলাটা কষিয়ে নিচ্ছি। একটু গরম মশলা ফোড়ন দিয়েছি, দিয়ে আর অল্প তেল দিয়েই রান্না করছি। মশলাটা কষিয়ে নিই, তারপরে ম্যারিনেট করে রাখা চিকেনটা দিয়ে দেবো। আগে থেকে দই টই দিয়ে আর মশলা দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম চিকেনটা। তো আজকে তেমন কিছু রান্না করছি না, শুধু চিকেনটাই রান্না করবো। আর একটু এদিকে শসা পেঁয়াজ কেটে রেখেছি। চিকেনটা প্রায় কষা হয়ে গেছে। তারপরে আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলো দিয়ে আর একটু কষিয়ে নেব ভালো করে। আর এই পাশে আমি একটু গরম জল বসিয়ে দিচ্ছি, যাতে ঠান্ডা জল দিলে টাইম লাগবে, আর গরম জল দিলে তাড়াতাড়ি যাতে হয়ে যায়, ওই জন্য এক পাশে একটু গরম জল বসিয়ে দিই। আর এই পাশে আলুটাও আগে থেকে দিয়ে দিলাম, কষতে কষতে আলুটাও তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। আর এদিকে ভাত বসিয়েছি ইন্ডাকশানে, ভাতটাও প্রায় হয়ে এসছে। এদিকে চিকেন হতে হতো, ওদিকে ভাতটাও হয়ে যায়। আর এটা হচ্ছে আগের দিনের একটু এঁচোড়ের তরকারি ছিল ফ্রিজে, সেটা বের করে এনেছি। আর এই যে শসা পেঁয়াজ আর লেবু কেটে রেখেছি। তো এবার আমার রান্না কমপ্লিট। এই যে চিকেনের তরকারি, আর এই হচ্ছে ভাত, আর এই কাছে শসা পেঁয়াজ লেবু কাটা আছে। তো রান্না তো হয়ে গেছে, আর এই বাসন কটা আছে মেজে নেব। তারপরে চলে এসেছি এবার এই যে খেতে বসে পড়েছি খাবার বেড়ে নিয়ে। শসা পেঁয়াজ আর এঁচোড়ের তরকারিটা পাতে নিয়ে নিচ্ছি, আর এই যে মাংসের তরকারি, এই দিয়ে আজকে খাওয়া। আর এখন সন্ধ্যাবেলা একটু খিদে মতন পাচ্ছে। তো বর ভুট্টা নিয়ে এসেছিলো কতগুলো, তো ছিল
তা ভাবলাম একটা ভুট্টা পুড়িয়ে খাই। ছেলেকে জিজ্ঞেস করলাম, ও বললে খাবো না, তো আমি আমার জন্যই একটা পুড়াচ্ছি। তো ভালো করে ছাড়িয়ে নিচ্ছি, আজকে অনেক দিন পর ভুট্টা খাবো। আর আজকে সন্ধেবেলা ওয়েদারটা না একটু বৃষ্টি বৃষ্টি মতন ভাব, তো হালকা ঝিরঝিরে মতন বৃষ্টি হচ্ছেও যখন তখন। এরকম ওয়েদারে বসে ভুট্টা খেতে বেশ ভালোই লাগে। তো ভুট্টাটাকে ছাড়িয়ে নিয়ে ভালো করে ঘুরিয়ে ঘুরিয়ে আমি পুড়িয়ে নিচ্ছি, যাতে চারধারটা বেশ ভালোভাবে একটু সেদ্ধ মতন হয়ে যায় আর পুড়ে যায়। আর ভুট্টাগুলো ফাটছে, ফাট ফাট করে আওয়াজ হচ্ছে, বেশ ভালো লাগছে না শুনতে? ভুট্টা আমরা যখন দোকানে ভুট্টা পুড়িয়ে খাই, কয়লার আঁচে ওরা পুড়িয়ে দেয়, বেশ ভালো লাগে, কিন্তু বাড়িতে তো আর কয়লার আঁচের উপায় নেই, তাই গ্যাসেই পুড়িয়ে নিচ্ছি। আর ফটফট করে ফাটছে, যেরকম দোকানে ওরা পুড়িয়ে দেয় ফটফট করে ফাটে, এখানেও আমি গ্যাসে পোড়াচ্ছি, ফটফট করে ফাটছে, তো মনে হচ্ছে যেন দোকানে পোড়ানোর মতন। তো হয়ে গেছে ভুট্টা পোড়ানো। এবার একটু 4 ভাগের 1 ভাগ লেবু নিয়েছি, এটা পুরোটা ঘুরিয়ে ঘুরিয়ে আমি মাখিয়ে নেব ভুট্টার গায়ে, বেশ একটু টকটক মতন লাগবে, বেশ ভালো লাগবে। তারপরে ঘুরিয়ে ঘুরিয়ে নুন ছড়িয়ে নেব। বিট নুন নেই, বিট নুন থাকলে ভালো লাগতো, আর বিট নুন নেই, তো সাদা নুন দিয়েই নিচ্ছি। তো চলো, ভুট্টা পোড়ানো হয়ে গেছে, আমি বসে বসে এখন ভুট্টা খাবো। আর তোমরা ভিডিওটা পুরো শেষ অবধি দেখবে, দেখে অবশ্যই একটা লাইক করবে। আর যারা চ্যানেলে নতুন আছো তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, পাশে থাকবে। তো দেখা হবে আবার একটা নতুন ভিডিওর সাথে। আজকের মতন সবাইকে টাটা।